কি দেখলে তুমি আমাতে, কত সহজে আমাকে চেনা গেল না, কত যে রঙিন কি দেখেছো তুমি, সে কথাটা আমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। কথাগুলো অনেক দুঃখে বলছি, আনন্দে বলছি, ভেবে বলছি, চিন্তা করে বলছি। আমি কেন এরম চেঞ্জ হলাম সেইটা বলছি, শোনো। আবার বলছি, ভালো লাগলে থাকবেন, না ভালো লাগলে চলে যাবেন, দেখবেন না। এত এত পয়সা পাচ্ছি আমি, এত পয়সা। না খেতে পাওয়া লোক, কোনোদিন খেতে পাইনি, কিছুই নেই আমার, চটি নেই, জুতো নেই, তবু আমি এখানে বলছি, দেখলেই পয়সা পেয়ে যাচ্ছি, গাদা গাদা পয়সা, আপনি চিন্তা করতে পারবেন না। বা আপনাদের বা তোমাদের বলছি, কি বলছি শোনো। একটা কথা বারবার করে বলছি, এই যে এত মানুষজন ছিল, আজকে 3.5 বছরের পর আমি এই জায়গাটায় এসেছি, এই কোম্পানিতে এসেছি। আমার তো আসার কোনো দরকার ছিল না, আমার বাড়ির লোক আমাকে আসতে বলেছে, তোমাদের দুঃখের জন্যে, তোমাদের জিনিসের জন্য। কারণ আমি তো মাছ পাই কি না পাই, পুকুর ঘাটে বসে বেহালা বাজাই, না কি করি, না অন্য কিছু করি পুকুর ঘাটে বসে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। এতদিন আসছি, আস্তে 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 যারা চিনতে, আমাকে চিনতে, হ্যাঁ চিনতো, বহু মানুষ চিনতো আমায়। সাউথের দিকটায় আমি খুব একটা বেশি যাইনি, কিন্তু আমায় যারা চিনতেন বা চিনতিস বা চিনতো আমাকে, আমি কিভাবে তৈরি হয়েছি, কিভাবে ঠকেছি, কিভাবে চাকরবৃত্তি করেছি, আবার পুনরায় মনে করিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা বা তোমরা বা তোরা যেটা জানছিস, সেটা কিন্তু খুব সহজে আমার কাছে ওইটুকুনি পেয়ে গেছিস। বারবার করে বলছি, খুব সহজে পেয়ে গেছিস। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের, এখানে কোনো কিছু না পেয়ে একজন তো বলেই বসলো, আপনি হিন্দিটা বলবেন না। সে মাছ ধরার কীট পতঙ্গ, তাকে আমি বলছি, সে মাছ ধরার লোকই না। সে আমার সব কিছু ছেড়ে দিয়ে হিন্দির পেছনে পড়ে গেল। বাঙালি ভদ্রলোক, কারণ তাদের তো আমাকে ভদ্রলোক বলতেই হবে। তা আমি কি করেছি না করেছি, এই এতদিনের যে সাবস্ক্রাইবাররা আছিস বা আছো, যাদের সঙ্গে আমি মুছে দিতে 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 যে কজন বাঁচছো, থাকছেন, সবাইকে বলছি, তাদের কি দোষ? যারা প্রথম থেকে আমার খোঁজ খবর নেয়, আমি বেঁচে আছি না কতদিন বাঁচবো, তাদের আমাকে দরকার, আমি বুঝি, তাদের জন্যই আমি আছি। আমার চিকেন শার্টের কাজ দেখে, আমার চাল ভাজার কাজ দেখে, বা আমার অন্য টাচগুলোর কাজ দেখে লম্প ঝম্প দাও 1000, 1200, 800, 600 কমেন্টস, লাইক সব আছে। খুব ভালো লাগতো বন্ধু, সবাইকে বলছি, সবাইকে। ঠিক তারপর থেকেই, তার এপিসোড, পরের এপিসোড থেকে অন্য কিছু আর তাদের দরকার নেই, পেয়ে গেল আমার কাছ থেকে। না বন্ধু, তোমরা এইটুকুনিও পাওনি, এইটুকুনিও পাওনি, আমার কিছু পাওনি। ওই চিকেন শার্টে চাল ভাজা নিয়ে যারা মাছ ধরছ, ভেবেছো বুক ফুলিয়ে তাদের পাশে চলবে। কি চলবে বলো তো? শোনো, যাদের শেখাবো তন্দুরি চিকেন, গুমনাম টাচ পাবে না, তারা ভেবেছিলে সব কিছু বুঝে গেছো। আরও 60-65টা 70টা দেওয়ার জন্যে ডায়েরি আছে, তারও বেশি আছে, সবই দিয়ে যাব। এসেছি যখন, মুছে দিয়ে যাব না, কিন্তু খুঁজে বেড়াতে হবে, বলে দিলাম, খুঁজে বেড়াতে হবে। তারাই জানবে যারা প্রথম থেকে দেখে আসছো, বা 6টা 8টা 9টা এপিসোড আগে থেকে কমেন্টস করছো, লাইক করছো। এখন সব টেকনোলজি এসে গেছে, বোঝা যাচ্ছে কে কি করছো। আবার দেখিয়ে দিয়েছি স্পিড মশলার অরিজিনাল পোলাওটা, সেখানে কিন্তু আঁকঢাক কিছু রাখিনি, আঁকঢাক কিচ্ছু রাখিনি। আসবো সময় মতো স্পিড মশলাটাও দিয়ে দেবো।
তা যারা ভেবে রয়েছ, বলতে হচ্ছে বারবার, অনেক কাকুতি মিনতি করেছি, একটা লাইক একটা কমেন্টস হচ্ছে, ঠিক দরকারটা মেটাচ্ছেন, মিটিয়ে চলে যাচ্ছেন। তারা জানেন না নাকি? সব কিছু করতে জানেন, ব্যাংকে যেতে জানেন, টাকা পয়সা তুলতে জানেন। ঠিক বলছি কি না তোমরা বলো? যারা আমার পেছনে বসে রয়েছো, যারা সব সময় আমার সঙ্গে রয়েছো, হাজার হাজার মানুষ যারা আমাকে কমেন্টস করছো এবং ভালোবাসছো, সব কটা এসেন্স দিয়েছি, আরো সেরা সেরা এসেন্স দেখাবো। দেখেছো তো এসেন্সে কিরম লুকিয়েছি? नहीं होगा, ওই सफेद पाउडर नहीं देने से नहीं काम लगेगा, काम में लगेगा, नष्ट हो जाएगा। বুঝেছো কি বলছি? ওই সফেদ যে পাউডার, যারা যারা জানছো, আমি পার্সোনাল ছিলাম না, বানিয়ে ফেললেন তো আপনারা সবাই আমাকে। মানুষ পরিবর্তন হয়, তা রামকৃষ্ণ ঠাকুর তো আমি নই, শ্রীকৃষ্ণ ঠাকুর তো আমি নই, মা কালী, বাবা বুড়ো শিব তো আমি নই। একটা সাধারণ মানুষের পেটে জন্মানো একটা বয়স্ক মানুষ, ভিখিরির মতো চাইতাম। প্রত্যেকটা ইউটিউবার চায়, প্রত্যেকটা ইউটিউবার চায়, তাদেরকে তো করা উচিত একটা লাইক, একটা কমেন্টস, সাবস্ক্রাইব করা উচিত। করেন? তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নেন। আমি ইউটিউবারের মতো চলি না, আমি প্রত্যেকটা ইউটিউবারের হয়ে গলা ফাটাচ্ছি এখানে। প্রত্যেকটা ইউটিউবার, সারা জায়গার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু এই মাছের যারা করেন, আমি চালাই না, আমি না সংসার চালাই না, কিন্তু কিছু কিছু গরিব মানুষ আছেন তো, যে তারা এটা প্রফেশন হিসেবে নিয়েছেন, তারা অন্যায় কি করেন? কটা লাইক, কটা কমেন্টস করেন? তাদেরকে কেন করেন না সেটা জিজ্ঞেস করছি। এত জায়গা জায়গা থেকে ঘুরে ঘুরে তারা পুকুরের খবর দেয়, মাছের খবর দেয়, কি মাছের খবর আছে, তার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা ভুল ছাড়া মানুষ না, কাজ করতে গেলে ভুল হবে। কেউ কিছু কম ভুল, কারো কিছু বেশি ভুল, আমারও ভুল হতে পারে, কিন্তু করেন না। তা আমার এখানে তো টাকা পয়সার প্রয়োজন নেই, বারবার করে বলছি, কিন্তু বুকে জোরের জন্য লাইক, কমেন্টস, শেয়ার এইগুলো বলেছি। একটা কমেন্টস করতে বিনা পয়সায় এত কষ্ট হয় আপনাদের? এই ভালো ভালো ভিডিওগুলো, ভালো ভালো টাচ, ডায়েরি খুলে কে দিয়েছে? কারা দেয় বলুন তো? আপনাদের বলছি দেব না, পরিষ্কার বলে দিচ্ছি, দেব না। এবার এইখানে যে ভিডিও দিতে এসেছি, দেখুন কাদের সঙ্গে কোন জায়গার যোগাযোগ রয়েছে, দেখুন কি ভদ্রলোকদের সঙ্গে যোগাযোগ রয়েছে, দেখুন। চলে যাবে আমার শেষ জীবনটা, শেষ বয়সটা, যদি বেঁচে থাকি 10-12 বছর, আমার সুন্দর চলবে। আমি এটা অনেক দুঃখ নিয়ে বলছি। আমি এসেছিলাম খুব সরল সাদাসিধে মনে, কিন্তু এক একটা কমেন্টস তাদের তিল থেকে তাল খসছে। তারা সব শিখে নিয়ে যেই বলছে দিতে হবে, যেই দিচ্ছি না তাতে একটা বাজে কমেন্টস। আরে ব্লক আছে, সিস্টেম আছে, একটাই তো রাস্তা। আমি তো আর মুখ খারাপ করতে পারি না, কারণ ওটা আমি শিখিনি। আমি যেখানে পড়াশোনা করেছি, বা যে স্কুলে পড়েছি, বা যে পরিবারে জন্ম, কি জানি ওই বইটা আমাকে শেখায়নি। এটা আমার ফল্ট, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি খিস্তি, গালাগাল, নোংরামো করতে পারি না, এটা আমার ফল্ট। যারা দিতে পারেন তাদের ফল্ট না, পরিপূর্ণ আমার ফল্ট। আমি আমার পক্ষে যারা আছো তাদেরকে বলছি, আমি ঠিক করছি তো বলো যে আমি সবাইকে দেবো না। দেখে 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 এখনো আমি বলছি, এখনো সময় আছে। কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন প্রত্যেকটা মানুষকে। প্রত্যেকটা যারা ইউটিউব ভিডিও দেখেন, এই মাছের ভিডিও বা মাছের পুকুরে যাওয়ার ভিডিও, তারা যে কষ্ট করে তুলে ধরছে যাচ্ছে, তাদের কথা একটু চিন্তা করুন। তারা পেট্রোলটা পুড়িয়ে যায়, আমায় তো পেট্রোল পোড়াতে হয় না। আমি তো এখানে বসেই, বাড়িতে বসেই ভিডিওগুলো দিচ্ছি। বাবরের আমলের আমার যা যা প্রতিষ্ঠা, আমার নিজের, আমি কারুরটা দিই না, কারুরটা চুরি করে কোনো জায়গা থেকে। আমি কনসাল্টও করি না, কোন কনসাল্টের সময় না, কোন পড়াশোনার সময় না। আমি এই আপনাদের জন্যে পরিষ্কার বলছি, এতক্ষণ ধরে সময় নষ্ট করতে হচ্ছে, বলতে হচ্ছে, জানাতে হচ্ছে, কেউ কেউ করতে হচ্ছে, কাউ করতে হচ্ছে, গলা ফাটাতে হচ্ছে, যে আপনাদের জন্যে, তোমাদের জন্যে ভাই, তোদের জন্যে আমি পাঁচ পুকুর ছেড়ে দিলাম। কারণ আমার তো একটা ভয় থাকতে পারে, তোদের পাশে বসে আমি মাছ পাবো না, আমার জিনিসে তোরা একটু ভালো বানিয়ে ফেলেছিস, আমি মাছ পাবো না। কি মেসেজ যাবে চারিদিকে বল? এটাই সত্যি কথা, এরকম সত্যি কথা কেউ বলতে পারবে না। বা তোদের পাশে বসে একই সাবজেক্ট নিয়ে, একই টাচ নিয়ে আমি বেশি মাছ ধরে ফেলছি, তাহলে তোরা যারা আমাকে গুরু বলিস, তাদের কি দুঃখটা লাগবে? আবার একটা অভিশাপ লাগবে আমার, বুঝেছিস? আমি এতটা সততা নিয়ে এখানে এসেছি, এতটা কষ্ট করে, এতটা একটা ডাক্তারি জায়গার জীবন ছেড়ে দিয়ে তোদের সঙ্গে থাকতে চাইছি, তোমাদের সঙ্গে থাকতে চাইছি, আপনাদের সঙ্গে থাকতে চাইছি। কিন্তু আপনারা
সেই মানুষের মধ্যে পড়েন না। শুধু দাও ফোন করে, এটা দাও ওটা দাও, কমেন্টস নাকি করতে গেলে তার তো একটা লোগো আছে, তার তো একটা ব্র্যান্ড আছে, তো চিনে ফেলবে না মানুষ। এই লোকটাও ডাক্তারবাবুর কাছে চাইছে, এ তো বিরাট শিকারী ছিল, বিরাট বুক ফুলিয়ে চলতো না। না, তারা এইরকমই বহু মানুষ এখনো পর্যন্ত বলে যাচ্ছে, কেন বাচ্চাদের আমি দিচ্ছি, কেন বাচ্চাদের শেখাচ্ছি, তাদের পাশে বসে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমার হাতে তৈরি করা, বলছি তো তারাই আগামী দিন মাছ ধরছে, প্রত্যেকেই ধরছে, তাদের প্রত্যেকেই চেনেন। আর কে চিকেন সাটে নিয়ে মাছ ধরছে, কে চাল ভাজা নিয়ে মাছ ধরছে, কে নারকল চর্বি বাকর নিয়ে মাছ ধরছে, কে ওই ফলের টাস দিয়ে মাছ ধরছে, সব পেছনে লোক আছে। তারা আমাকে বলে না, কিন্তু আমার কাছে খবর চলে আসে। আবার যে ফার্স্ট হচ্ছে সেও বলছে যে আমি তোমার চারে ফার্স্ট হয়েছি, এই দেখো এত টাকা প্রাইজ, বুক ফুলে উঠছে শুনে। হ্যাঁ, সবার ভালোবাসা পাবো। আবার বলছি, আমার মানুষগুলোকে বলছি, যারা দেখে দেখে চলে যাচ্ছেন, এখনো সময় আছে, তারা একটা কমেন্টস, একটা লাইক করুন, সম্পর্কটা হোক। সম্পর্কটা কোথায় পৌঁছয়, কোন জায়গায় পৌঁছয় এইসব করতে করতে কোথায় পৌঁছে যায়, কি মানুষ কি আমার জন্য করতে পারে, কি চায়, কি চাইছে আমার জন্য, তাদের কতটুকুনি স্যাক্রিফাইস, নাকি এতটা স্যাক্রিফাইস, নাকি মন থেকে বলছে দায়িত্ব, পুরো আমার দায়িত্ব নিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে বলছে। শেখার জন্যে না, আমি যার কথা বলতে এসছি তিনিও 100 মানুষ, তার পরিচয়টা লুকোতে বলেছেন। সে ওখানকারই এখন অধিবাসী হয়ে গেছে, ওখানকারই নাগরিকত্ব তার। সে আমাদেরই একজন বাঙালি ভদ্রলোক, চূড়ান্ত সাকসেস তার জীবন। ওইখানে গিয়ে ইউকে, ইংল্যান্ড, লিভারপুলে ওইখানেই মাছটা ধরা হচ্ছে। প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ, আজ থেকে না। মানুষের সঙ্গে মেশার চেষ্টা করো ভাই, ঝগড়া মারামারি ভালো না। যা বলছেন উনি বাস্তবে সত্যি কথাটাই বলছে। আমাদের এখানের এখন এরম অবস্থা, ওই জন্য আমি এখানে সব কিছু বন্ধ করে দিয়েছি। ভিডিওটা কি দিচ্ছি দেখো, ভিডিওটা কি ক্লাস 1 ভিডিও দেখো। আর ওইখানে যে মাছগুলো খেয়েছে কার্প ফিশ, সেইখানের টেম্পারেচার হচ্ছে 10, 11, 12-র মধ্যে। আজকে হচ্ছে 7। মাছ ধরছে যেদিন, ওই 2-3 দিনের আগের মাছ ধরা, সেটা হচ্ছে আজকে হচ্ছে 5 কি 6 তারিখ, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা এপ্রিলের 5 তারিখ এই 2025 সালের। ওইখানে মাছটা ধরা হচ্ছে, উনি ওখানে থাকেন। বিশাল একটা সামাজিক লোক, মানুষ, আমার থেকে 4-5 বছরের ছোট, প্রতিষ্ঠিত মানুষ। এই যে মাছটা ধরছে, এই মাছটা তোমরা পাগল হয়ে যাচ্ছ, এর টোপ দিতে বলছো, চার দিতে বলছো। উনি জানেন, আমি জানি, একটা টোপ একটা মাছ। কৃষ্ণনগরে 15-20 বছর আগের জলকলে অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে, বড় বড়। তো একটা প্রায় 13-14 কেজির মাছ উল্টোচ্ছিল। চ্যালেঞ্জ করে একজন আমাকে বলল যে এই মাছটা ধরে দেখান তো। তাকে দেখে ওই একটাই টাচ মাছ। তো এগুলো ওই 13-14 কেজির মাছটা উঠে গেল। একে সাইফ্রোনাস বলে, সালপিয়ান মাছ বলে, পেটমোটা মাছ বলে, আমেরিকান রুই বলে। এগুলো আমার জানা, আমার কাছে দেখা আছে। 100-150 কেজি, 200 কেজিও হয় নদীতে। আর ওনাদের ওখানে তো সীমাহীন এই মাছ। কাকা টোপ দাও, টোপ দাও, টোপ দাও, টোপ দাও, কাকা চার দাও। আপনি একটু ডাক্তার বলুন, আমেরিকান রুই ধরবো কি করে, ব্রিগেড ধরবো কি করে, সিলভার। তা আমি বলবোটা কেন, বলবোটা কি করে বলুন? আমি তো এসেছিলাম খুব ভালোভাবে। কি করলেন আপনারা? এখন আবার এসেন্সের সাদাটা কি দিয়েছি জিজ্ঞেস করছেন, তিনমূর্তি মশলার জিজ্ঞেস করছেন। কেন জিজ্ঞেস করতে হতো? আমার এই চিপকে দিতে হতো সাদা কাগজ, দেবো।
আমি এরমভাবেই দেবো। যারা এখনও সময় আছে করবেন, মিশবেন, কমেন্টস করবেন, তাদের জন্যেই ব্যবস্থা। কিন্তু আমি কি জানি সেটা আমি উন্মুক্ত করে দিয়ে যাব, যে আমার মধ্যে কি ছিল কিন্তু নিতে পারলেন না সবাই। কিছুই নেননি, ওই তামাক চার, পনির চার, চিটে, কিছুই না। ওগুলো রহস্য এখনো আছে। চিচিং পাক আলিবাবার ভান্ডার উন্মুক্ত করব, কিন্তু চেপে চেপে, তারাই জানবে, তাদের মধ্যেই দিয়ে যাব। আমি এটা নষ্ট হতে দেবো না, আমার ডায়েরি আমি নষ্ট হতে দেবো না। আর এই যে ডাকছেন চলে যেতে পারি, দেখুন ওনাদের ভিডিওটা দেখুন, যা বলে তাই পারে। আমাদের মতোই একটা মানুষ, আমাকে দাদা বলে, ডাক্তারবাবু বলে, আমি ভাই বলি, প্রাণের বন্ধু দুটো নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে ওখানে। কারণ আমার এই উত্তেজনাটা তার ভালো লাগছে না। আমাকে ভালোবাসে তো, আমার অপমানটা এখানে যারা যারা সব দেখেন, অপমানটা তার ভালো লাগছে না। অবশ্যই যারা ভালোবাসে, আমার সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসে, এখানে বাজে কমেন্টস দেখলে তাদের ভালো লাগে না, তারা তো অনেক দাঁড়িয়ে গেছে, তারা আমাকে ভালোবাসে, তারা আমার কাছে জিনিসপত্র প্রতিনিয়ত রাত্রির বেলা 10টার থেকে 12টা অবধি আমার সঙ্গে ডিসকাস করে। তারাই মাছ ধরছে। বয়স্ক মানুষও আছে, ছোট মানুষও আছে, 66 বছরের মানুষও আছে। সব মানুষ তো সমান না, সব মানুষ খারাপ না। ঠিক আছে, ভিডিওটা দেখো। ইংল্যান্ডের লিভারপুলে মাছটা কিরম ধরছেন, মাছটা কিরম হচ্ছে, আর টেকনিকগুলো দেখো। আমরা কত পিছিয়ে, দেখো আমরা কতটা পিছিয়ে আছি সেটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, কমেন্টস করো, কমেন্টসটা করো, লাইকটা করো। আমারও ভালো হবে, তোমাদেরও ভালো হবে। দেখো। ডাক্তারবাবু গৌতম দা, এই বাড়ি থেকে বেরোচ্ছি লিভারপুল থেকে, ইংল্যান্ডের। এবার যাব ওয়েলসের ওই দিকে ছিপ ফেলতে। রেডি হলাম, এই যে মালপত্র সব লোডিং হয়েছে, এবার বেরোবো। এবার যাবো ছিপ ফেলতে, মজা করতে, বুঝলেন তো। দেখুন নৌকো দিয়ে চার পাঠাবো। দেখুন নৌকো দিয়ে চার যাচ্ছে ডাক্তারবাবু। এটা ফেলবো আর ফেরত আসবো, বুঝলেন গৌতম দা। নৈহাটিতে বসে কোনো লাভ নেই। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, নিয়ে চলে আসবো। এখানে এসে দু ভাই, ছোট ভাই বড় ভাই একসঙ্গে ছিপ ফেলবে। এই দেখুন এবার নৌকোটা ফেরত আসবে। দেখুন নৌকো ফেরত আসছে। অবশ্যই এটা জায়গাটা বেশি দূর নয়, কিন্তু সুন্দর জায়গা। আমার ইংল্যান্ড লিভারপুলে বাড়ি, জানেন তো। হ্যাঁ, ওখান থেকে বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টায় পৌঁছে যাই। সকালবেলা জলখাবার খেয়ে দিয়ে বার হলাম, এই ছিপ ফেলে বাড়ি চলে যাবো আবার। এই দেখুন আমার নৌকো চলে এসছে। ডাক্তারবাবু, গৌতম দা, ও গৌতম দা, দেখুন এই হচ্ছে পুকুর, এই হচ্ছে আমাদের বসার জায়গা। আমরা কিরমভাবে বসি, এই দেখুন, এই দেখুন। আমি বললাম না মাছের ক্রেডেল, মাছ তোলার জাল, পাশে আমার ছিপ রাখা আছে। দুটো ফেলতে হবে, দুটো ফেলেছি এখানে। এই দেখুন ছিপ ফেলার সিস্টেম আমাদের। দেখুন এটা মশলা রাখার টেবিল, মশলার বালতি, জিনিসপত্র। তাঁবু খাটায়নি, পাশের লোকটার তাঁবু খাটিয়েছে। এই দেখুন, আর এই হচ্ছে পুকুর, বুঝলেন তো। ইংল্যান্ডে এই একটা জিনিস আছে, শান্তিতে ছিপ ফেলা যায়, বুঝলেন তো। কারোর সাথে কোনো ঝুড় ঝামেলা নেই, যে যার মতন নিজের ফেলুন। এত বড় পুকুরে শুধু 11টা সিট আছে, টোটাল 11খানা সিট, না বেশি না কম। 11টা সিট আছে,
ব্যাস, এক পারে দিয়েছে, এক পারে সিট দেবে, অন্য পারে সিট দেবে না, যাতে ওদিক থেকে ছুটলে এদিক আর এদিক থেকে ছুটলে ওদিক না হয়। এসে নিজে শান্তিতে বসুন, কতটা আনন্দ। দাদা আপনাকে নিয়ে চলে আসবো ভাবছি, বুঝলেন গৌতম দা। নৈহাটিতে বসে বসে আর ওই আমাদের দেশের কলকাতার পাঁচপুকুরে ছিপ ফেলে ফেলে কোনো মজা নেই। একটার ঘাড়ে অন্য 5,000 টাকা দাও, 7,000 টাকা দাও, মাছ ধরতে দেবে না। এখানে শুধু বসে থাকলেও আপনার পয়সা গায়ে লাগবে না, কারণ এতটা আনন্দ আছে এখানে, বুঝলেন তো। এই দেখুন আমার বন্ধু বসে আছে, বসে বসে ঘুমোচ্ছে। এইটা আমার চেয়ার, জিনিসপত্র রাখা আছে, দেখুন নৌকোটা রাখা আছে। বুঝতে পারছেন মজাটা কোথায়? হ্যাঁ, ঠিক আছে দাদা, মাছ হলে আবার আমি পাঠাবো ছবি, আবার ভিডিও পাঠাবো, ঠিক আছে। গৌতম দা, নৈহাটি ছাড়ুন, লন্ডন আসুন, চলে আসুন, ইংল্যান্ড চলে আসুন, ইংল্যান্ড চলে আসুন। আরে দেখেন আমার বন্ধু, বললাম না মাছ হবে, মাছ ধরার জন্য চিন্তা নেই আমার। মাছ খালানো হচ্ছে দেখুন। বুঝতে পেরেছেন? এই দেখুন, let it go a little bit. No, it's okay. Loosened it off a bit because it was a bit tight. You don't want to like it snap off. Yeah, it won't snap. দেখতে থাকুন, বলেছিলাম না হবে মাছ। You have to land it yourself. বললাম না আমার বন্ধু। এই দেখেন, wait. Yeah, put it back down, that's not a problem. Big one now. Get in. নৈহাটি ছাড়ুন, পাঠাচ্ছি, চলে আসুন তো একসঙ্গে। দেখেন এখানে মাছ ধরার আনন্দ দেখেন। লিভ ইট দেয়ার অন দ্য ফ্লোর, ইটস নট আ প্রবলেম। That's my big one. Lift it up, put the fish, not like that. Turn your hand, turn it from, to catch from the other side. Oh, Yeah, right. yeah. Right, I know what you mean. Oh, fucking hell. I'm starting to struggle now. Yeah, it will struggle. Look. পছন্দ হয়েছে মাছটা কিনা গৌতম দা? দেখেন তো কিরম লাগে, ভাল লাগছে কিনা? আমার তো মনে হয় ভাল লাগছে। চলে আসুন, আনন্দ করবেন। Quite heavy. ঠিক আছে, হ্যাঁ ডাক্তারবাবু, গৌতম দা, দেখুন দ্বিতীয় মাছ, পিক ইট আপ। See, look up.
ডাক্তারবাবু মাছ নম্বর 3 দেখুন। ঠিক আছে, গৌতম দা 4 নম্বর, ওর 4 নম্বর, লিটল বিট। কেন ছিপের আমি কেন বলি, এই দেখেন ফাইবার ছিপের বাঁকন দেখেন, আমাদের কার্বন ফাইবার। লিফট দাও, lift the rod up a little bit. It's all right now. Lift it up, lift it up. It's coming in. Lift it up, lift the rod up. It has gone to the right. Now take the rod to the left. Yeah. Yeah. Lift up the rod like this. It is there. Now reel it in. Yeah, reel it in. Yeah. It's not small. No. It feels quite big. Shit. This is how we fish in England, doctor. That's what we come here to have the pleasures, you know. We catch the fish, release them, have fun, have a nice time, enjoy ourselves, go back, go home happy, relaxed for one day. That's what we do. Sorry. আমরা এই জন্যই আসি এখানে, অভ্যাস হয়ে গেছে আসলে ইংরেজি বলা, বুঝলেন না। Massive. Mark, this is a massive one. This is a massive one. Yes, with the rods. Oh, it's huge. Yeah. Heavy. Wait, Mark, wait. Keep it in the water. Keep it in the water. Oh, it's huge. Keep it in the water. Yeah. Just hold on to the telephone. Hold on to the phone. Yeah. Just keep the net and the rod. Everything on the water. It won't go out. Here it is. I will show you how to lift it. There you go. Have to get out of there. Yeah, get out of there. Get out of the landing net. He's a big fucker. Let me fix up the cradle. Hold on. Put it on the cradle. That's it. Fucking heavy. Fuck everything. Lift it.
Yeah, that's what I like. I can only say it, mate. £20 and 81. Yeah, 21. 20 pounds plus minus. Wait, Mark. Put it back. I want to check it once more. No, just Oh, you want it Yeah. filmed? yeah. I want. Do you want me to hold it and you film it? Came in the morning till now, 4 fishes, one. No, do you want me to lift it? Just hold on. Yeah, it's okay. You don't need to. I just want it checked. 21.30. I told you now that the reading was not right. Ah, 21.30. Yeah. It's not bad. 21.30, not bad. Cradle and just pick it up. Look up. বারে বারে ডাকে আমারে আমারে বারে বারে ডাকে আমারে কার ছোঁয়া লাগে প্রাণে মনো প্রাণ বিনা কার ছোঁয়া লাগে প্রাণে মনো প্রাণ বিনা দাদা তুমি আমায় ডাকছো আমি না গিয়ে পারি তুমি মার্ককে বলো শিগগিরই আমাকে দেখতে পাবে তবে আমি ওইখানকার ইংরেজিটা তো বুঝতে পারবো না আমাদের ইংরেজিটা আমি বুঝতে পারবো কিন্তু ওইখানকার ইংরেজিগুলো না এত সুন্দর বলে তাদের নিজস্ব ভাষায় যেমন তোমার ইংরেজিটা আমি বুঝবো তা মার্ককে বলো ওর ভাষাটা আমি বুঝতে পারছি না কিন্তু তোমার ইংরেজিগুলো পরিষ্কার এই জন্যে আমাদের ইন্ডিয়ান ইংলিশ সব কমেন্ট্রিতে চান্স পেয়ে যায় সারা ওয়ার্ল্ড যাতে একদম কাটা কাটা ইংরেজিতে বুঝতে পারে এই জন্যে শিক্ষার কোনো শেষ নাই আবার বলছি শিক্ষার চেষ্টা বৃথা চাই মানে সাগর দারুণ দারুণ তুমি 12-13টা ভাষা জানো তোমাকে স্যালুট জানাচ্ছি আমি যাচ্ছি তোমার এত ডাক আমি ফেলতে পারবো না বারে বারে ডাকে কে আমারে ঠিক আছে ভালো থেকো যেরকম তোমার সঙ্গে রাত্রিবেলা 2টো 2:30টে 3টে কথা হয় রাত্রিবেলায় সেরকমই চলতে থাকুক আদার্স যে আমাদের বন্ধুবান্ধবরা আছে তোমার ইউএসএ নামগুলো বলছি না অনেকের অসুবিধা হতে পারে অন্যান্য দেশের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ আমার তোমার থাক এই মাছ ধরা নিয়ে ডাক্তারি নিয়ে কালচারটার দরকার কেউ কিছু কম কেউ কিছু বেশি আলাপ আলোচনা করলে বাড়ে কমে না সবাই ভালো থেকো সবাইকে ভালো থাকতে বলছি মারামারি ছেড়ে ঝগড়া ছেড়ে গুড নাইট